বিটকয়েনের চার্টের ক্ষেত্রে কোনো বড় জিনিস না থাকলেও আমাদের কাছে আজকে একটা বড় নিউজ আছে, যেটা কিন্তু মার্কেটের মধ্যে ভালো রকমের বুলিশনেস নিয়ে আসতে পারে। তো সেই নিউজটা আজকে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো কালকে গাইস দেখুন, আমাদের এই যে ট্রেন্ড লাইন ছিল, সেই ট্রেন্ড লাইনটাকে কিন্তু উপরে ক্লোজ করতে যাচ্ছিল, ঠিক আছে। 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজও করেছিল এবং টেলিগ্রামে আমি বলেও দিয়েছিলাম যে বিটকয়েন কিন্তু ব্রেক করতে যাচ্ছে, কিন্তু এই নয় যে ব্রেক করে ফেলেছে, ব্রেক করতে যাচ্ছে। এবং সেখানে বলেছিলাম যদি $87,000 উপর ক্লোজ করে তাহলে কিন্তু রিভার্স আমরা দেখতে পাবো বিটকয়েনের মধ্যে। কিন্তু এখানে দেখলাম বিটকয়েন ফেক আউট কিন্তু দিয়ে দিয়েছে, উপরে গিয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা একটা উইক তৈরি হয়েছে, ঠিক আছে। এবং তারপরে কিন্তু নিচে চলে আসছে এবং আলটিমেটলি আজকের চার্টে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বিটকয়েন আমাদের এই যে রেড লাইনটা ছিল, ঠিক আছে, মানে উপরের দিকের যে রেড লাইন, যেটা কিন্তু ট্রেন্ড লাইন হিসাবে আসছিল, সেই লাইনটার নিচেই এখন বিটকয়েনের প্রাইস চলছে। আপনারা জানেন যে গত কিছুদিন ধরে ট্রাম্পের যে ট্যারিফ নীতি, যার জন্য পুরো ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু প্যানিকের মধ্যে রয়েছে, সমস্ত মার্কেটেই ডাউন যাচ্ছে। কিন্তু সেই ট্যারিফেরই একটা বড় নিউজ রয়েছে, সেই নিউজটা যদি মার্কেটের মধ্যে ফ্ল্যাশ করে তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি এবং গ্লোবাল মার্কেটের মধ্যেও আমরা ভালো রকমের আপসাইড মুভমেন্ট দেখতে পাবো। এখানে যদি আমরা বিটকয়েনের কারেন্ট সাপোর্ট জোন দেখি তাহলে মোটামুটি 4 ঘন্টাতে আমরা সেটা দেখতে পাবো $81,200-300, 81,300 বা $200 কাছে আমাদের লোকাল একটা সাপোর্ট রয়েছে। তারপরে সাপোর্টগুলো এখানে দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছেন 78,000, 75,000, ঠিক আছে। এবং বলে দিয়েছি 87,600 উপর যতক্ষণ না ক্লোজ করছে বিটকয়েন ততক্ষণ উপরে যাবে না। এবার দেখুন, যদি গ্লোবাল মার্কেট আমরা একটু দেখে নিই, এখানে S&P 500 ইন্ডেক্স যদি দেখি ইউএস মার্কেটের, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা বড় রকমের ডাউনফল কিন্তু ইউএস মার্কেটে এসেছিল, তারপরে কিন্তু আবার সেটা রিকভারি করে গেছে, খুব কম সময়ের মধ্যে রিকভারি করেছে, দেখতে পাচ্ছেন মোটামুটি 1 সপ্তাহের কাছাকাছিতেই কিন্তু রিকভার করতে যাচ্ছে। এবং এখানে এটাকে মনে করা হচ্ছে যে ইউএস মার্কেটের মধ্যে এটা একটা বিয়ার ট্র্যাপ হতে পারে। তার কারণ যতবার দেখুন এরকম হয়েছে, একটা করে লোকাল টপ কিন্তু লেগেছে। আমরা যদি এখান থেকে শুরু করি তো দেখুন এখানে একটা বিয়ার ট্র্যাপ হয়েছিল, তারপরে কিন্তু মার্কেট উপরে গেছে, তারপরে আবার একটা বিয়ার ট্র্যাপ হয়েছিল, মার্কেট উপরে গেছে, তারপরে আবার বিয়ার ট্রপ হয়েছিল, মার্কেট উপরে গেছে, তারপরে আবার এখানে টপ হয়েছিল। এখানে কিন্তু বিয়ার ট্র্যাপ আমরা ধরতে পারি এটাকে। এবং এটা যদি মোটামুটি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন 56,000-এর উপর কিন্তু ক্লোজ করে, যেটা আমাদের আগের বারে ছিল মোটামুটি ভালো রকমের রেজিস্ট্যান্স। তো এই 5,600 এর উপর যদি ক্লোজ করে তাহলে কিন্তু তখন আমাদের এই যে ইউএস মার্কেট সেটাও কিন্তু স্কাই রকেট হয়ে যাবে, ঠিক আছে। এবারে চলুন নিউজ আপনাদের সাথে শেয়ার করি। এখানে সবথেকে বড় নিউজ যদি দেখি তো সেটা হচ্ছে, দেখুন এখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যান টু বাই বিটকয়েন ইউজিং ট্যারিফ রেভিনিউ, অর্থাৎ ট্রাম্প যে সমস্ত দেশগুলোর সাথে ট্যারিফ লাগিয়েছে, ঠিক আছে, সেই সমস্ত দেশগুলোর থেকে যে ট্যারিফ পাবে সেই ট্যারিফ রেভিনিউ দিয়ে কি করবে, বিটকয়েন বাই করবে, ঠিক আছে। এই একটা বিরাট বড় নিউজ কিন্তু মার্কেটের মধ্যে সার্কুলেট হচ্ছে। এবং এটা কিন্তু ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন একজন তিনি কিন্তু বলেছেন, ঠিক আছে, তার ভিডিও কিন্তু রয়েছে, আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখানে দেখুন সেই ভিডিওটা, ঠিক আছে। has really an interesting idea with the Bitcoin Act of 2025, which I know has taken the community by storm. But here, what you would do is you'd revalue the gold certificates that we currently have at Treasury, most of which are valued, I think, around like. তো এই ভিডিওটা কিন্তু আপনারা পারলে দেখে নিতে পারেন, ঠিক আছে। এবং এখানে ট্রাম্পের আরো একটা নিউজ রয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই যে রেভিনিউ, ট্রাম্প কিন্তু নিজে বলছেন এটা, ঠিক আছে, এই যে রেভিনিউ আসবে ট্যারিফের মাধ্যমে সেটা কিন্তু ইনকাম ট্যাক্সকে রিপ্লেস করতে পারে। এটাও কিন্তু একটা বড় ধরনের নিউজ কিন্তু রয়েছে, ঠিক আছে। And that's when our nation was relatively
the richest. We were the richest. আর এখানে ট্রাম্প যে সমস্ত দেশগুলোর উপর ট্যারিফ লাগিয়েছিল সেই সমস্ত দেশগুলো কিন্তু একে একে কি হচ্ছে নেগোসিয়েট করতে এগিয়ে আসছে, যার ফলে এটা কিন্তু আস্তে আস্তে রিজলভ হতে আমরা দেখব কিছুদিনের মধ্যে। ঠিক আছে, এখানে আরো একটা বড় নিউজ রয়েছে। হোয়াইট হাউস সেজ প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ওপেন টু নেগোসিয়েটিং ট্রেড ডিল উইথ চায়না, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু চায়নার সাথে নেগোসিয়েট করতে চলেছে, যার ফলে আমাদের এই যে ট্যারিফ ওয়ার সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হতে আমরা দেখছি। এবং এই ট্যারিফ ওয়ার যখনই শেষ হবে মার্কেটের মধ্যে বুম কিন্তু আসতে দেখবো। ঠিক আছে, তো এই ছিল আজকের নিউজ এবং আপডেট। আরো যদি কোনো কিছু মিস হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন, তাই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন।